ভেল্লা লাগের মতো একটা অনিয়মিত স্পিনারকে লাস্টের ওভারে বোলিং দেওয়া হয়েছে, এবং সেটা কিনা মোহাম্মদ নবীর মতো একজন খুবই অভিজ্ঞ ব্যাটারের সামনে। আর তিনি দেখেন কি করছিলেন, বোলিংটা তিনি সুন্দরভাবে বলটা নবীর ওই ব্যাটের সামনে দিচ্ছিলেন, এবং খুবই স্বাভাবিক, যেটা হবার সেটাই কিন্তু হয়েছে। মোহাম্মদ নবী রীতিমতো তুলোধনা করেছেন ওই ভেল্লা লাগেকে। এই ভেল্লা লাগে তিনি হচ্ছে লাস্ট শ্রীলঙ্কার হয়ে টি-20 খেলেছিলেন গত বছরের নভেম্বরে। তার মানে 9 মাসের বেশি সময় পরে একটা খেলোয়াড়কে তারা দলে নিল, আর সেই খেলোয়াড়টাকে তারা হচ্ছে লাস্টের ওভারে বোলিং দিল, তাও কিনা মোহাম্মদ নবীর মতো একজন অভিজ্ঞ ব্যাটারের সামনে। ভাই খেলা তো আমরা তো মানে খেলা দেখি তো আমরা কিন্তু অল্প স্বল্প বুঝি আর কি, যে আসলে আপনাদের মাথায় কি চলছে, আপনারা কি পরিকল্পনা করছেন, এটা কিন্তু আমরা বুঝতে পারি। হ্যাঁ, বাংলাদেশের জন্য অবশ্যই বাংলাদেশের ভাগ্য শ্রীলঙ্কার উপর নির্ভর করছিল, যে ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিততো তাহলে পারে বাংলাদেশ সুপার 4-এ কোয়ালিফাই করবে। আমরা সবই জানি, সবই বুঝি আমরা সমীকরণ। আলটিমেটলি দেখেন এই কিভাবে করা হয়েছে এই গেমটা হলো যে প্রথম দিকে আফগানিস্তান আজকে ভালো ব্যাটিং করতে পারেনি। তাদের যে স্কোরটা ছিল প্রথম, আপনি দেখেন পাওয়ার প্লেতে তারা 3 উইকেট হারায় 45 রান করছিল। লাস্টের 18 ওভার পর্যন্ত তাদের রান ছিল হচ্ছে 7 উইকেটে 120। সেই জায়গা থেকে 20 ওভার শেষে তারা রান করছে 100, মানে আরো 49 রান যোগ করছে, মানে 169-8। একটা উইকেট হারাইছে লাস্টের বলে গিয়ে, অর্থাৎ লাস্টের 12 বলে রান করছে হচ্ছে 49। তো আমরা কি খেলা বুঝি না? এর মধ্যে দেখেন চামিরার হচ্ছে 19তম ওভারে রান আসছে 17, কিন্তু খেলাটা হয়েছে হচ্ছে লাস্টের 20তম ওভারে, যেখানে কিনা ওই অনিয়মিত যে বোলারের কথা বললাম ভেল্লা লাগে, তাকে বোলিং দিয়েছেন শ্রীলঙ্কার ক্যাপ্টেন, আর তিনি যেটা করা তিনি সেটাই করেছেন। এখন মোহাম্মদ নবী তিনি একজন পরীক্ষিত ব্যাটার, তার সামনে যখন আপনি ওই রকম নরম তুলে আপনি বল দিবেন, উনি তো ছক্কা মারবেনই। নবী কিন্তু সেটাই করেছেন। তো লাস্টের 2 ওভারে আমার কাছে খেলা দেখে মনে হয়েছে প্রথম দিকে সবকিছু ঠিকঠাক ছিল, আসলে এটার পরিকল্পনা করা হয়েছিল বা সাজানো হয়েছিল লাস্টের 2 ওভারকে কেন্দ্র করেই, এবং সেটাই কিন্তু হয়েছে। তামিরা তিনি একটা সম্মানজনক স্কোর 17 রান দিয়েছেন, আর লাস্টের ওভারে গিয়ে মূল খেলাটা হচ্ছে ওই অনিয়মিত স্পিনার ভেল্লা লাগে দিয়ে তিনি দিয়েছেন হচ্ছে 32 রান, লাস্টে একটা উইকেট নিয়েছেন। এবং এইটাই কিন্তু যে আফগানিস্তানের প্রথম দিকে যে স্কোরটা ছিল, মানে প্রথম দিক দেখে মনে 18 ওভার পর্যন্ত মনে হয়েছে যে ম্যাচটা শ্রীলঙ্কায় জিতবে, অনায়াসে সেকেলে জিতবে। কিন্তু লাস্টের যে আমরা 2 ওভার দেখলাম চামিরার ভেল্লা লাগের, ওই 2 ওভার দেখে স্পষ্ট বোঝা গেছে যে শ্রীলঙ্কার পরিকল্পনা আসলে কি। তারা মূলত চাচ্ছে বাংলাদেশকে না, তারা হচ্ছে বাংলাদেশকে বাদ দেওয়ার জন্য যেভাবে গেম সাজানো উচিত তারা ঠিক সেভাবেই গেমটা সাজাইছে। প্রথম দিকে দেখাই দিল যে না দেখো আমরা জেতার জন্যই আমরা খেলছি, আর লাস্টে 2 ওভারে গিয়ে আফগানিস্তানকে ওপেন করে দিল যে নাও তোমরা এবার তোমাদের যত ইচ্ছা তোমরা পিটাও, তোমরা রান তুলো। এখন ভাই এই 169 রান যে খুব ভালো একটা স্কোর, জেতার মতো স্কোর, আর নবীর মতো যখন আপনারা অভিজ্ঞ একজন ব্যাটারের সামনে এরকম ভেল্লা লাগের মতো একটা অনিয়মিত স্পিনারকে আপনারা দিবেন, এবং তিনি যখন ওই তুলতুলে নরম বল করবেন, মানে ব্যাটারের সামনে তিনি যখন বল দিবেন নবী তখন ছক্কা মারবেনই, তেমনটাই করেছেন। তো আমরা কিন্তু বুঝি যে আমি বলছি না এটা ফিক্সিং, আপনারাই বুঝে নেন, আপনারাই বলবেন আসলে ফিক্সিং কিনা। বাট আসলে এই লাস্টের 2 ওভারে বিশেষ করে শেষ ওভারে কি হয়েছে সেটা কিন্তু সবার কাছেই একদম পানির মতো, মানে ওই স্বচ্ছ কাচের মতো কিন্তু পরিষ্কার।